আমরা ভিতরে গেলাম, ভিতরে যায় আমরা দিবা স্টেশন দেখলাম, ভয়াবহ অবস্থা দেখলাম। একবারে সম্পূর্ণ ইম্পোর্টের সেকশনটা পুড়ে গেছে, সম্পূর্ণ সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ, ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। আমাদের আসলে এখানে মাননীয় উপদেষ্টা মহোদয়, বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের দেখা হয়েছে, উনি এসেছিলেন, আমরা মিটিং করেছি, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জায়গার অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং উনি ইমিডিয়েটলি বলেছেন যে কারণ এখন যে প্রতিদিন ইম্পোর্ট আসছে, এই ইম্পোর্টটা জানি একটা জায়গা থাকে, এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে এবং উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমইর আমাদের যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা জানি খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে যেন এটাকে জানি আপনার মানে ক্লিয়ার করা হয়, যেটা ছিল আগে 72 ঘন্টা বেশি ছিল, জানি ক্লিয়ার করা হয়। সেটার জন্য উনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা এবং কাস্টমসদের সাথেও আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। এবং শুক্রবার শনিবার এই 2 দিনই কিন্তু কার্গো 24/7 আগে যেটা ছিল উইকলি হলিডেজ, এটা থাকবে না 24/7। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি এটার সাথে, আমাদের সময় আপনারা জানেন এইচএসসি নিয়ে অনেক সময় একটা সৃষ্টি হয়, ওগুলো বলছে উনি কনসিডার করবেন, তো আপনারা একটু অবগত করবেন। আমাদের যদি শুধু আমাদের গার্মেন্টস না, অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এইচএসসি কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। শুক্রবার এবং শনিবারে যদি মাল ছাড়ানো হয় তাহলে একটা স্পেশাল ট্যারিফ অফার করা হবে। আপনাকে একটা অ্যাসেসমেন্ট করতে পেরেছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি? সময় লাগবে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে এয়ারপোর্টের মতো একটা জায়গায় এত বড় ধরনের একটা ডিজাস্টার ঘটলে এর পেছনে দায় কার? কারণ ভেতরে যদি অগ্নি নির্বাপনের যাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল তারা যদি শুরুতেই ব্যবস্থা নিত তাহলে তো আগুনটাই ছড়াতো না। আপনাদের কি মনে হচ্ছে আসলে? বেসিক্যালি এটা গভর্নমেন্টই দেখবে সেগুলো, আমরা বলতে পারবো না, আমরা সংকিত।